এই প্রথম আমরা দীর্ঘদিন পর এমন একটি সরকার পেয়েছি যাকে জনগণ তাদের আবেগ এবং আকাঙ্ক্ষা দিয়ে অনুভূতি নিয়ে ধারণ করে। বিএনপি নির্বাচিত সরকার বিশ্বাস করে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা। যার কারণেই ভারসাম্যপূর্ণ সেই পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা পিপল টু পিপল টাইজ গড়ে তুলতে চাই। বিনিয়োগের ক্ষেত্রে কৌশলের সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্ক, যেন আমাদের দেশে বিদেশিরা এসে এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে, বাড়াতে পারে। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের বহুমুখী কার্যকর উদ্যোগ বহমান রয়েছে। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন, সেটি ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল। কারণ 16 বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরে অত্যন্ত স্বল্প সময়ের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালো, একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব স্বল্প সময়ের ভিতর যে এসএসসি পরীক্ষা হয়, সেখানে দীর্ঘদিন পর কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, বরং নির্মোহ এবং নিরপেক্ষভাবে যেই শিক্ষার্থী যে গ্রেড বা যেই নাম্বার প্রাপ্য, ঠিক সেভাবেই পরীক্ষাপত্র মূল্যায়ন করা হয়েছিল। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে খুব স্বল্প সময়ে সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি। কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 60টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভরা বাংলাদেশে এসেছিলেন, সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন, ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল, তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে সরাসরি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন এবং ওনাদের পেট্রোনাসের মাধ্যমে গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে কূপ খননের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ নেয় নাই, বরং আমদানি নির্ভরতা রেখেছিল। আমাদের নির্বাচনী ইশতেহারে যেমন রয়েছে, ঠিক সেভাবে আমরা গ্যাসের অল্টারনেটিভ সোর্স কীভাবে ডোমেস্টিকলি তৈরি করতে পারি, আমাদের নিজেদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারি, সেই কার্যক্রম সামনেই শুরু হবে। হয়তো 16 বছরের সকল সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব নয়, তবে সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি নিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেন যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়। সরকার ভেঙে পড়া যে অর্থনৈতিক কাঠামো পেয়েছে, সেখানে প্রয়োজনীয় সংস্কারের কাজ ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে আমরা দেখেছি একটি জনবান্ধব বাজেট, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রয়োজন কর হ্রাস করা হয়েছে, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, লাইসেন্সিং রিনিউয়ালকে সহজতর করা হয়েছে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে উৎপাদনমুখী উদ্যোগ বহুমুখী হয়েছে। আমরা দেখেছি প্রবাসীদের নির্বাচিত এই সরকারের প্রতি যে তীব্র আকর্ষণ রয়েছে, যে তীব্র আস্থা রয়েছে, তার কারণে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে ঝুলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং আইন তার নিজের গতিতে চলছে। এই বিষয়ে জুয়া, মাদক, ধূমপান, সাইবার অপরাধের কঠোর আইন পাশ করা হয়েছে।
ইতিমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যে সতর্কতা থাকে সেটি তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে। নারীদেরকে প্রাধান্য দিয়ে আলাদা পিঙ্ক বাস উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই। 200 ইলেকট্রিক বাস ঢাকার রাজপথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিফিকেশন কীভাবে বাড়ানো যায় যানবাহনের ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ চালু রয়েছে। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিরও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এই বিষয়ে কাজ চলমান রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশীদারেরা ওনার বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্স এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত যে পলিসিগুলো রয়েছে সেটির ভূয়সী প্রশংসা করেছেন। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মাঝে যে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলছি, সেখানে হয়তো 6 মাসে সকল সমস্যার শতভাগ সফলতা বা শতভাগ সমাধান করা একটু দুরূহ। তবে একটা বিষয় বলার অপেক্ষা রাখে না, প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় এ সরকারের রয়েছে সর্বোচ্চ দায়বদ্ধতা।